বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কখনো মুষলধারে কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে বরিশালে। আর এই বৃষ্টির প্রভাবেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পুরো নগরী জুড়ে। নগরীর ভাটিখানা, মুন্সিগেরেস, আমতলার মোড় সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া অলিগলিতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, এই জলাবদ্ধতার কারণে কিন্তু তারা প্রতি মুহূর্তেই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মেয়র আসে, কাউন্সিলর আসে, সব নতুন নতুন জনপ্রতিনিধিরা সবসময় ভোটের সময় এসে তাদের প্রতিশ্রুতি দেয় তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে এই জলাবদ্ধতার সমস্যার তারা সমাধান করবে। তবে প্রতিবার নির্বাচিত হওয়ার পরও এই জলাবদ্ধতার সমাধান করতে পারেনি কোনো জনপ্রতিনিধিরাই। এতে ক্ষুব্ধ এখানকার স্থানীয় বাসিন্দারা। বাসায় পানি হাঁটু সমান, তারপর বাসায় তো রান্নার কোনো সিস্টেম নাই। এখন হোটেলে যাইতে আছি, দেখি কোনো খাবার পাওয়া যায় না। প্রতিবারই প্রতিশ্রুতি দেন এই জলাবদ্ধতা নিরসনের। আসলে ওই যে বললাম, অপরিকল্পিতভাবে যে নগরায়ন হয়েছে এই কারণে কিন্তু এই জলাবদ্ধতা তারা নিরসন করতে পারেনি এখন পর্যন্ত। বারবার এত নিউজ হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে, তারপরও কর্তৃপক্ষ আসলে টনক নড়ে না। মূলত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার দুর্ভোগ। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে বলেছে যে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে যে বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক আছে বলে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এছাড়া তারা আরও জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় ১০৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। এ সময় বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৫ নটিক্যাল মাইল। আগামী ২ থেকে ৩ দিন এমন বৃষ্টিপাত আরও হবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এই জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ে অনেকগুলো ফাইল জমা পড়ে আছে। সেই সব ফাইলের প্রজেক্টগুলো পাশ হলেই এই জলাবদ্ধতা নিরসন হবে বলে দাবি সিটি কর্পোরেশনের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।